আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কয়েকদিন পর আজকে নতুন ভিডিও আপলোড দিচ্ছি। কয়েকদিন নতুন ভিডিও দেই নাই কারণ আমি পেজের কিছু কাজ করছিলাম। তো সকাল সকাল রেডি হচ্ছি কারণ আজকে দাওয়াত আছে, আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আজকে দাওয়াত। তো ফার্স্টে আগে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে, সেখানে কিছু কাজ আছে, সেটা শেষ করে পরে ডিরেক্ট ওইখান থেকে ওদের বাসায় চলে যাব। তো এর জন্য আমি একদম হালকা পাতলা মেকআপ করে নিচ্ছি। ফার্স্টে ময়েশ্চারাইজার দিলাম, তারপর সানস্ক্রিন। এখন এই দুইটা জিনিস একসাথে মিক্সড করে পরে ফেসে অ্যাপ্লাই করব। তো আমি মিক্সড করে নিয়েছি। এই গ্লো ক্রিমটা হচ্ছে কনসিলার বা ফাউন্ডেশনের সাথে মিক্সড করে দিলে সুন্দর একটা গ্লোয়িং বেস হয়। তো এখন আমি আমার লিকুইড ব্লাশটা দিচ্ছি সেই গ্রামের, একদমই ন্যাচারাল রাখার চেষ্টা করছি, তাই আর কি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করলাম। এখন পাউডার দিয়ে জাস্ট সেট করে নিব। আজকে সেই গ্ল্যামের যে লুজ পাউডারটা আছে সেটা দিয়ে পুরো ফেসটা সেট করে নিয়েছি। আর এই লুজ পাউডারটা এত জোস, মানে যখন ফেসে অ্যাপ্লাই করবা পাউডারটা দেখা যায় কি একদম পুরো স্মুথ ভাবে বসে। আর যে হোয়াইট কালারের যেটা, এটা হচ্ছে আন্ডার আইয়ের জন্য, এটা দিলে আন্ডার আইটা একটু হোয়াইট লাগে। তো আমার মোটামুটি মেকআপ শেষ। আর ওই যে পিছনে ওরা দুই ভাই বোন কি যেন নিয়ে কথা বলছিল, তো আমি ড্রেসটা পরে একবার লিপস্টিক দিয়ে নিচ্ছি। আজকে আমি একদমই কটন একটা ড্রেস চুজ করেছি কারণ বাইরে প্রচুর গরম। যেহেতু বাইক দিয়ে যাব তাই আমি একদম কটন ড্রেস পরেছি, কোনো ঝুঁকি ঝাঁকি ড্রেস পরি নাই। তো এখন আর কি বের হয়ে যাব। ফার্স্টে চলে আসলাম আমরা মিস্টার ডিআইওয়াইতে। এইটার ভিডিও এত পরিমাণ ভাইরাল হচ্ছে যে না এসে পারলাম না। আমি এসেছিলাম অন্য কাজে, পরে ভাবলাম যে একটু ঘুরে যাই। তো আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না। এত বড় একটা সুপার শপ, মানে কি নাই এখানে, একটা সংসার সাজাতে যা যা লাগে সব কিছু এখানে আছে। তো আমি বেসিক্যালি খুঁজছিলাম যে হোম ডেকোরের আইটেম। আর তোমাদের ভাইয়াকে বলেছিলাম তুমি একটু ভিডিও করো, আমি একটু এটা খুঁজে বের করি। তো সে যে কি ভিডিও করেছে, বাচ্চাদের খেলনার ভিডিও করে রেখেছে। এটা আয়াত দেখলে অবশ্য বেশি খুশি হবে। যাই হোক, এই তো আমি হোম ডেকোরের আইটেমগুলো পেয়ে গিয়েছি। এই রোটা একদমই লাস্টের দিকে ছিল। এখানে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস ছিল, এখানে ক্যান্ডেল ছিল। তো আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো যে একটা একটা করে আমি দেখছিলাম, এই যে সামনের গুলাই। তো এখান থেকে আমি দুইটা পছন্দ করেছি, সেই দুইটা নিলাম। নিয়ে এখন এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আর বিশাল বড় সিরিয়াল দাঁড়াইতে হয়, মানে এরকম কয়েকটাই কাউন্টার ছিল, সবগুলোতেই সেম লেভেলের ভিড় ছিল। এরপর আসলাম আমার দুলা ভাইয়ের জন্য শার্ট কিনতে, কারণ আজকে ভাইয়ার বার্থডে। এর মধ্যে আমি অনেকগুলো শপই আমরা ঘুরে ফেলেছি, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপর জেন্টাল পার্কে আসলাম, এখানে দেখছিলাম যে কোনোটা পছন্দ হয় কিনা। তবে যেটা পছন্দ হচ্ছিল সেটার সাইজ হচ্ছিল না। তো ঘুরতে ঘুরতে পরে আমি তোমাদের ভাইয়াকে বললাম আমি আইসক্রিম খাবো, তো এখান থেকে আইসক্রিম নিলাম। তো এই শার্টটাও ভালো লেগেছিল, কিন্তু এটার সাইজ ছিল না। মানে যেই দোকানে আমরা যাচ্ছিলাম সেখানে গিয়ে হোয়াইট কালারের শার্ট খুঁজতেছিলাম, কারণ বাকিগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে একটা শপে এই যে দুইটা থেকে একটা নিয়েছি। এটা পছন্দও হয়েছিল, আবার সাইজও মিলেছিল, পরে এটা নিয়েছি। তো চলে আসলাম ওদের বাসায়। এসেই মনে করো যে খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে, কারণ আস্তে আস্তে আমাদের লেট হয়ে গিয়েছে। তো এই যে কত আইটেম করেছে, সবজি, মাছ, ডিম, চিংড়ি মাছ ভুনা, রোস্ট, গরু মাংস, ডাল, মানে কি ছিল না, মানে সবই ছিল। পরে ভাইয়া আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর সবজিটা তো অনেক মজা হয়েছিল। আমি সবজি দিয়ে অনেকগুলা ভাত খেয়ে ফেলেছি। আমার ফ্রেন্ড রান্না করেছিল সবজিটা, সত্যি সেটা খুব মজা হয়েছিল। আর তোমাদের ভাইয়া কি যেন একটা বলছিল, সেটা আমার খেয়াল নেই। আর খাওয়া দাওয়ার পরে এই যে স্পঞ্জ মিষ্টিগুলা নিয়ে এসেছে, ভাইয়া আমাকে জোর করছিল এটা খাওয়ার জন্য। পরে খেলাম, দেখলাম যে আসলেই মজা। আমি মিষ্টি তেমন একটা খাই না। তো আসার পর থেকে খাওয়ার উপরেই আছি। সন্ধ্যার দিকে আবার আমার ফ্রেন্ড গিয়ে এই যে চাউমিন রান্না করেছে। আর খাওয়া দাওয়া করে অলরেডি আমার লিপস্টিক উঠে গিয়েছে, মানে আমি সেটা দেখিও নাই। আর এই যে কিউট বেবিটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের ছেলে। সে কারোর কাছেই নাকি যায় না, কিন্তু যখন আমি তাকে মোবাইল দিয়েছি সে সুন্দর করে আমার পাশে এসে বসেছিল আর আমার সাথে মিলও দিচ্ছিল। আর হেয়ার কাটটা দেখেছো সেই। পরে আবার আমার বান্ধবী আমাকে চা বানিয়ে দিল, জানে আমি চা খোর, তাই সে চা বানিয়ে দিল। আর এত কিছু খাওয়ার পর আমার পেটে আসলে জায়গা ছিল না। তারপর আমার বান্ধবী জোর করে বললো যে অল্প একটু খা। তো অল্প একটু খেলাম। তারপর আমরা বের হলাম একটু ঘোরার জন্য। তো চলে আসলাম এই যে এখানে দৌড়ের উপর চাই স্টলে, মানে নামটা কি অদ্ভুত। আর এখানে মেনুতে যে নামগুলা চায়ের খুবই ইন্টারেস্টিং।
আর আমার জামাইকে আমি বলছিলাম তুমি কি নতুন বউ চা খাবা নাকি, সে আমার দিকে তাকায় বললো যে না আমি অন্য কিছু খাবো। হ্যাঁ, আর এখানে যে ফলগুলো দেখছো এগুলো দিয়ে চা বানানো হয়। পরে আমি চিন্তা করলাম যে লটকন দিয়ে কিভাবে চা বানায়। আমার আর অন্য কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল না, পরে আমি গুঁড়া দুধের চা অর্ডার দিয়েছি। তো চাটা খুবই মজার ছিল। দেন খেয়ে দিয়ে এসে আবার রাতে আমার বান্ধবী পুডিং দিল খাওয়ার জন্য, সে অনেক কষ্ট করে বানিয়েছে তাই খেলাম। আর সত্যি পুডিংটা অনেক মজা হয়েছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।